আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। হঠাৎ এমন একটা বেমার হইব যে বেমারের কারণে কি হইব বলে আপনার সৌন্দর্য সারা নষ্ট হয়ে যাইব গিয়া। যার কারণে বিশেষ করিয়া দেখেন অহংকারী যে কোনো প্রকারে না, দিলটা নরম রাখবা সব সময়। আমি ছোট, আমি সাধারণ ওহান মনে রাখতাম। আমরা কত মানুষ আসল সৌন্দর্যের বড়াই দেখান বাদে সুন্দর রইল, বেমার যেমনি হয় শেষ। একটা সুগার রইল, কিবা তো মারাত্মক কোনো আরো বড় টিবি রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, আর রইল নি নাই, শেষ। এর লাগে শিক্ষার হলো অহংকার দেখাইতে নাই। আমি শিক্ষিত, আমি বড় একজন আলিম মানুষ, আমি এলাম সারাত থাকি বড়, এটাও দেখাইয়া লাভ নাই। অত বড় ফরিস্তা মুআল্লিমুল মালাইকা তাই নসলা সারা ফরিস্তা হলোর সর্দার, তাই নকিতা কসলা অহংকারী দেখাইসলা। আজকে তাই একবারে পতন হইছে, ধ্বংসর পথে গেছেন, শয়তান বলি আল্লাহ ঘোষণা দিছেন। কত ইলিম আসলো খার বলে আজাজিল ফরিস্তার, এর লাগে ইলিমেও খাম দিছে না। আল্লাহর কাছে অহংকারী দেখাইসলা, বেটাকিরি দেখাইসলা। এর লাগে আলিমু বালা হইলে অহংকারী জমিনও দেখাইতে নাই বলে বড় আমি আলিম। আমি খালি বড় বড় হইল হইব, মানুষ যদি বড় হইন না, হ্যাঁ মানুষে যদি বড় হইন না, আল্লাহ বড় যদি বানাইন না, নিজে বড় বড় হইলে জীবনে বড় হওয়া যায় না। আমি বড় মাস্টার, আমি ইলা অহংকারী যদি দেখান হইতো না। আপনার ভিতরে অহংকারী হওয়ার লগে লগে ধ্বংস হইবা। এইভাবে জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি অহংকারী করিয়া থাকে, জানিয়া রাখবা মানুষের পতন হইব, উন্নত হইতো না, মানুষ ধ্বংসর পথে যাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর অবস্থায় জমিন নরম হইয়া চলার চেষ্টা করবা। নরম কইলাম কেন? মাটি যদি নরম থাকে, দেখো আমরা তো মাটির তৈরি, মূলত সৃষ্টি মাটির, কিন্তু তার মধ্যে বেশম আছে। এখন আমরা যে সারা মাটি যে ইলা নাই, মাটির তাকি যে এখন করে আমরা তৈরি ইলা নাই, আমরা অন্য সিস্টেমের তৈরি, কিন্তু আমরা মূলত মূল সৃষ্টি আমরা মাটি তাকিয়া। আল্লাহ আগুন তাকি বানাইছিল, কিন্তু মাটি যখন জানি যে মাটি নরম, এরে মানছে মোটামুটি হলে হলে ভাড়া মারলেও দাবি যায়, হেরা নইনা টিফা মারলে গলি যায়। ই মাটির লাগে মানুষের গুছা উঠিব পঞ্চায়, জি না। আর শক্ত মাটিরে সাহাইতে কিতা লাগে, মুগর লাগে না পঞ্চায়, মুগর লাগে, সাহল লাগে। এর লাগে যে যত নরম হইয়া জমিনের মধ্যে চলবা, তত আল্লাহর কাছে ভালো থাকবা। আর যে মানুষের জমিনের মধ্যে মানে শক্ত হইয়া চলব, খালি ফখর দেখাইব, অহংকারী দেখাইব, তার লাগি গুরুজর বাড়ি রইব, দুনিয়া তো বরবাদ হইব, আখেরাত মানুষ বরবাদ হইব। এর লাগে কখনো বাবা অহংকারী করতে নাই। আমার ফাঁস হুয়া হোম নি, আমি ইলা অহংকারী আই যেতে পারে বিক্রি, ফাঁস হুয়া আমার কোনো চিন্তা নাই। ইলা হইতে পারে যদি অহংকারী দেখায় আমার ফাঁস হুয়া বাবা ছাইয়া দেখবা সর্বশেষে 20 বছর অতিবাহিত হওয়ার পরে ফাঁসো হওয়ার মধ্যে দেখবা 4টা ফুয়া বিলকুল 4টা না, কোনো সুরত একটা ফুয়া খাওয়াইয়া যার। আর অহংকারী খাম দিছিল, ফুয়া ফুয়া কইলাম খাম দিছিল না, খালি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আওলাদ দিছে শুকরিয়া, আমার আওলাদ গুনতা আমরা জমিনও থাকতে যাতে আওলাদর কারণে শর্মিন্দা হই না, আওলাদও শর্মিন্দা হই না। আল্লাহ আওলাদর কাছে আমরা শর্মিন্দা করিও না, দোয়া করতাম মা বাবায়। আল্লাহ সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার একটা মেয়ে দিছ, মেয়েটা যাতে খুব বালা দিছ মেয়ে। নবী যে ফরমান মেয়ে পাইলে খুশি করিও, মেয়েটার বাজার থাকি আন মিঠাই আনার পরে মেয়েটার হাতের মধ্যে আগে মিঠাই দেওয়া হইল গিয়া সুন্নত। ছেলের হাত দিলে সুন্নত নাই, আপনি দিছন সুন্নত পালন হইছে না, ছেলের হাত দিছন, কিন্তু বাজার থাকি মিঠাই আনার পরে আগে মেয়ের হাত তুলিয়া দেওয়া হইল গিয়া সুন্নত। মেয়েরে দিবানি বলছেন না না, আগে ছেলে। আমার জাদু হিগু জাদু না, হিগু হুড়ি, হিগু হইলে জাদু বলার না। আগে মেয়ের হাত মিঠাই তুলিয়া দেওয়া, বাজার থেকে কিচ্ছু আনক্কা। এ নবীজির ফরমান, নবীজি কইস মেয়েরারে আগে মেয়ের হাত আগে তুলিয়া দিও, বাদে ফুয়ার হাতে দিও, নাও করছো না। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যে কোনো ব্যাপারে অহংকারী না, জিন্নাত যে বিশেষ করে শয়তান যখন হয়ে গেল আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আরামর আদম হাওয়ারে নষ্ট করার জন্য, ওই সময় শয়তানে কইল রে আদম হাওয়ার কারণে তো আদমের কারণে আমি নষ্ট হইছি, বরবাদ হইছি,
আদমরে একবার জমিনের মধ্যে নষ্ট না করলে আমি দম লইতাম নাই। তাই ওই সময় শয়তানে আল্লাহর কাছ থেকে সুযোগ লইছি, পারমিশন চাইছে। কিতাব আল্লাহ আমারে হলে একটা পাওয়ার দে, যেহেতু আমারে তো আপনি বার করে লইছো, আউট করে লইছো, আমি শয়তান কইছো, তে আমারে কিছু আল্লাহ শক্তি দেও, পাওয়ার দেও, যাতে আমি আরো কিছু আদমরে নষ্ট করতাম পারি। বলে কিতা লাগে তোর হোসাইন বলে 1 নম্বর হইল আমারে মানুষের চক্ষুর তাকে আড়ালে রাখো, তারা চক্ষুতে একটা পর্দা ডালিয়া দেও, তারা যাতে আমারে দেখতে পারে না। শয়তান দেখা গেলে কেউ রাখলো হননি, তীর ধনুক লাঠি লইয়া বাড়িয়াইয়া এই গাও ছড়াইলা হননি, জি হইল না, শয়তান আমাই গেছে, আমরা বাসবির আগে তাই গেছি। আমারে আপনি দেখবা সেই ক্ষমতা চক্ষুর আড়ালে থাকতাম। 2 নম্বর আয়াত থাকছে কি আমি শয়তান তারার রগে রগে ব্লাডের সঙ্গে সম্পর্ক করতে পারতাম। আল্লাহ কইছেন যাও, কোনো বাধা নাই, তোমার সেই শক্তি দিয়া দিলাম। সেই শক্তি লই নিছে, পাওয়ার লই নিছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তানের অতটুক পাওয়ার মানুষের রগে রগে সে চলতে পারে, দমর লগে সম্পর্ক রাখতে পারে। এর জন্য সেই শয়তানে মানুষরে বিভিন্ন রকমের দুঃখাবাজি করিয়া মানুষরে জমিনের মধ্যে শর্মিন্দা বানাইতে পারে বাবা। এর জন্য শয়তানে দেখছে আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আসন, এরারে কিভাবে নষ্ট করা যায়। ধার লইছে, ধার লওয়ার পরে অশ্বাস দিছে, ডালিয়া কইছে ও আদম আর হাওয়া শুনো, বেহেশত আসো, খুব আরামে নানি বলে জয়। বেহেশতা কি বারোইতা নানি বলে না, আল্লাহ না করছেন, আল্লাহ নাও করছেন, আর গাছর ফসল খাইতাম না ওখানে কইয়া দিছেন। বলে আচ্ছা ঠিক আছে, জাননি কোন কারণে কইছেন না, কোন কারণে না করছেন? বলে না, বলে গাছর যদি ফল খাইলেও বাহির হইয়া তুমি তার অমর হই যাবা, মানে আর মরতাই নাই, আর বেহেশতা কি আর কোনোদিন বাহির হওয়া নাই। আল্লাহ এর কারণে তোমাদের নিষেধ করছেন। আমি তোমার তানর লাগি ফায়দার লাগিয়েছি, তুমি তান যাও একটা বার বাহির হইয়া এই গাছর ফলটারে তুমি তান বক্ষণ করিলাও। খাসাসুল আম্বিয়া দিলাম 3 বার অশ্বাসা দিছি, একবারে ভারছে না। শয়তানে তো অশ্বাস দেন, দিল কিচ্ছু আনে, কোনো সময় আয় ও খাম ওখান করলিতাম না, করলিত বাদে তৌবা করলিম, শয়তানে কইতা বুঝেছেন হরিলা যেটা বাটো আছে বাদে আপনি ডরাইত না করতাম নি না, না চূড়া দমলিয়া দিই আরেকবার ডালিবা, আরো কিচ্ছু আগলার থাকি ওলা 2-3 বার করার পরে আর মানুষ ঠিক তো আর না, শয়তানের দুকাত ফড়িয়েও বাদ কাম করিলে বুড়া কামও যায় না। ওরা 3 বার দিছে অশ্বাস। প্রথমবার দিছে দৈয়জন্ডে, 2 নম্বর বার দিছে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে, মা হাওয়ারে দিছে, কারণ বেটিন জাতর দিল নরম, বেটিন ধরে জলদি কিচ্ছু হইয়া বিশ্বাস করানি যায়। আর 3 নম্বর আবার দিছে দৈয়জন্ডে, বলে আমি শেষবারের মতো হইয়া তুমি তান যদি খাইলাও চিরতরে জন্নত রইবার, খাও নাতে তুমি তান জীবনে একবার আফসোস করবাই। 3 নম্বর বার হাওয়ায় তান স্বামীরে কইলা, ওই গো স্বামী চলো বারবার যেহেতু খালি খোয়া ওরামডারে, চলো একটা বার গিয়া খাইলাই আল্লাহর কাছে বাদে আমরা হইলাইমু। চলো হয়ে গিয়া আদম আর হাওয়া লাকসন গাছর ফল ফড়া। আদম তৈলা কিছু লম্বা, মহিলা হল কিছু বাট্টি তাকল, এখনো পর্যন্ত মহিলা হল কিছু বাট্টি নানি, বাট্টি যত লম্বা মহিলা দেখা যাক এর বাদে পুরুষের সমান। মহিলা হল দেখা যায় বাট্টি আর পুরুষ লম্বা। আদমর রেওয়ায়ত দেখলাম 120 হাত লম্বা, আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 80 হাত লম্বা বা 60 হাত লম্বা, ভিন্ন রেওয়ায়াত আছে। যার জন্য হযরতে আদমে হাত বাড়াইয়া ফসল বাড়ি লাইছন, আর মা হাওয়ায় ফাড়িতে সময় তান কিছু খাম গসলা ডিগি দিসলা, কারণ বাট্টি হইলে মানুষে কোনো সময় ডিগি দেন না দেন। মা হাওয়ায় ফসল বাড়িতে সময় কিতা খসলা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফসল বাড়িতে 60টা অসুবিধা হয়ে গেছিল, ভুল হয়ে গেছিল গিয়া। মানুষে দেখুন জানি উপর দিকে চাইতে সময় মুখের কাপড় সরাইতে লাগে। প্রথমে মা হাওয়ার মুখের কাপড় সরি গেছিল, 2 নম্বরে উপর দিকে চাইতে সময় ফসল বাড়তে মাথার কাপড়টা তার মাথার থাকি সরি গেছিল। 3 নম্বরে হাত বাড়াইতে সময় খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল, আর 4 নম্বরে ডিগি দিতে সময় ফাওর ফানিয়া কির টকনু পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। 60টা ভুল হয়ে গেছে, মা হাওয়ার 60টা অংশ বাইর হয়ে গেল শরীরের। আল্লাহ জানাইলা ও হাওয়া জানিয়া রাখিও তোমার ঘর থাকি
যত আওলাদ দখল জন্ম নিবা সিরিয়ালে কিয়ামতের আগ পর্যন্ত আদমর সন্তান যখন তারা আমার ইবাদত বন্দেগী করবা এর আগে কিন্তু তুমি যে চারটা জায়গা বাহির হসলা বেহেশত কি বাহির হইয়া এই চারটা জায়গা দোয়া লাগবো নতুবা না দইলে আমি আল্লাহ ইবাদত রে গজিতাম না ও তাকি আইলো উজুর মাঝে চার ফরজ এই চারটা জায়গা দোয়া লাগিন না না মুখ দোয়া লাগে মাথা মুছে করা লাগে হাত দোয়া লাগে ভাও টকনু পর্যন্ত দোয়া লাগে এর লাগি চারটা জায়গা না দইলে কোনো বেটা জ্ঞান নমাজও খাড়া হইতে পারত না বলে ফার্ম তৈয়মর মাসলা তৈল গিয়া আলাদা কারণ বশত তৈয়মম কিন্তু প্রথম পর্যায়ে আপনার আমার জন্য ওযু যার জন্য আদম হাওয়া বেহেশতের মধ্যে একটা ভুল খসলা মা হাওয়ার শরীর তাকি আদমর শরীর তাকি বেহেশতি পোশাক খোলা হয়ে গেল গিয়া এই সময় আল্লাহর বন্দেগান আঞ্জির গাছের ফাত্তা দিয়া মা হাওয়ায় তান শরীরের ফাঁসটা অঙ্গরে তান গুরিসলা এর লাগি ও তাকি আইছে মা হাওয়ায় গুড়ার কারণে মা মহিলা হল মারা যাওয়ার পরে ওই লগিয়া ফাঁসটা কাপড় মহিলা হল কাপড় বেশ লাগে না বেশ লাগে মা হাওয়ায় শরীরটারে ডাকিসলা ফাঁসটা কাপড় দিয়ে সিনা বন্দার সরবন মাথাও ডাকিসলা সিনাও গুরিসলা আর আদমের তিনটা কাপড় দিয়ে মানে তিনটা ফাত্তা দিয়ে শরীরটারে ডাকিসলা যার কারণে পুরুষ জাতর লাগি তিনটা কাফন হইছে গিয়া মরার পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আদম হাওয়া বেহেশত কি বাইর হইছেন আল্লাহর একটা হুকুমরে অমান্যতা করার কারণে এটাও কিন্তু আল্লাহর হুকুম মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব হোকা নারায়ে তাকবীর আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব মাশাআল্লাহ বার সৈয়দ ভইয়া সভাপতি নাই সভাপতি রিয়া বলছি মাশাআল্লাহ সাহেব আমরা সুনাশা মাদ্রাসা স্থায়ী সভাপতি মরার আগ পর্যন্ত বুঝাইছেন আমরা সুনাশা স্থায়ী প্রেসিডেন্ট মাহফিলের সভাপতি মনে হয়েছে ভাগাতে দাওয়াত দিলাই আগামী 28 জানুয়ারি আমরা সুনাশাত ওয়াজ ফাললে যাইবা দারো আসর যদি ফারো আনতে যাইবা যার কারণে বিশেষ করে মুহতারাম হাজিরিন কেরাম এর লাগি আদম আর হাওয়া এক হুকুম রে আল্লাহর অমান্যতা করছে কিছু মাতি দেন এক হুকুম খতার অমান্য করার কারণে দুইজন কতদিন খান দিলা 350 বছর 3 বা 3.5 দুইজনের মধ্যে একটা ভুল হইছে নানি আল্লাহর কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর লাগি বাবা জীবনে চিন্তা করা আমাদের জন্য দরকার যারা আমরা বিবাহিত স্বামী স্ত্রীর যে দৈনন্দিন জীবন যেটা আছে কোনো মানুষের সুখে যার কোনো মানুষের দুঃখে যার বিশেষ করিয়া সবাই আমরা চেষ্টা করি জীবনটা সুখে কাটাইবার জন্য কোনো কারণবশত জীবনটা বড় দুঃখে যার হয়তো কোনো ফ্যামিলির মধ্যে স্ত্রীর কারণে স্বামী কষ্ট পাইতরা আর কোনো ফ্যামিলি ঘরের স্ত্রীর স্বামীর কারণে বড় কষ্ট পাইতরা স্বামীর নির্যাতন মহিলা জীবনে বড় কষ্ট করিয়া চালাইয়া যাইতরা ইলা হয় না স্বামী স্ত্রীর একটা ঝগড়া থাকে দরবার থাকে না থাকে স্বামী স্ত্রীর বিবাদ ঝগড়া থাকে কিন্তু খেয়াল রাখবা 3 গুরুরে বেশিরভাগ শয়তানে ছায় নষ্ট করত এক গুরু ইলা গিয়া মাদ্রাসার ছাত্র অন্যজন মাদ্রাসার ছাত্র আসন পড়ার তারার লগে শয়তান বেশি থাকে ওতাল্লে কিছু মানছ কোনেন মাদ্রাসার ছাত্র এগু বড় বেতালার ঢোর করে ইটা বড় বেশি নাত গোড়াই হয় খোয়া হার ঠিক আছে ইটার লগে বেশি শয়তান থাকে বলে খেনে শয়তানে চায় অগু ফোড়া নষ্ট করতো বন্ধ করতো ইগু বন্ধ হয়ে গেলে গিয়ায় কারণ ইগু নষ্ট হয়ে গেলে গেতার লাগি ফায়দা একটা ছাত্র যদি পড়িয়া হাফিজ হয়ে যায় আলিম হয়ে যায় এটা 80 দিনের খেদমত করব মানুষের বালা কামর দিকে আহ্বান করব
নমাজের প্রতি মানুষরে আহ্বান করব। এর জন্য একটা ছাত্র যদি পড়া লাইফ নষ্ট করতে পারে, শয়তান বড় খুশি হয়ে বড় সর্দারের কাছে পুরস্কার পায়। এর লাগি মাদ্রাসা ছাত্রলে শয়তান একটু বেশি তখন কেন জানিয়া রাখবা, কোনো ভুল ত্রুটি করে খেয়াল রাখবা, বুঝবা বলে ইগুলোকে শয়তান আস। 2 নম্বরে আতাকছে গিয়া বালা মানুষের লাগি শয়তান থাকে, বালা নমাজ পড়নেওয়ালা পরেজগার আলিম সাহেব হাফিজ চা গ্রামের মুরব্বী নমাজ পড়নেওয়ালা সাইব বালা মানুষ কিভাবে নষ্ট করা যায়, বরবাদ করা যায়। কারণ যারা একটু আউরি চলন এরার লাগে শয়তান যাইতো না, কারণ তার তাবে বানাই লাইছে। সব সময় খেয়াল করবো দেখি যান বালা একজনকে নষ্ট করা যায়নি। আর 3 নম্বরে চাইব স্বামী স্ত্রীর ফ্যামিলির মধ্যে শয়তান ঢুকিয়া ওয়াসওয়াসা দিয়া উভয়ের মধ্যে যাতে বিবাদ সৃষ্টি করা যায়। এর লাগি খুব কেয়ারফুল। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর বিভিন্ন জায়গায় ফসাদ দেখা যায়। আমার স্বামী স্ত্রী থেকেও সাবজেক্ট আইলা আল্লাহর বন্দেগান কোন ফ্যামিলির মধ্যে পাওয়া যায় স্বামী এবং স্ত্রীর ঝগড়া কিতাব তাকিয়া বলে ফোন তাকিয়া ফোন তাকি লাগি যায়। ফোন বুঝাইছেন, স্বামীয়ে ফোন করলে স্ত্রী গরম হয়ে যায় গিয়া, আর স্ত্রীও ফোন করলে স্বামীও গরম হয়ে যায় গিয়া। ফোন এগুলো জরুরত নাই চায়, জরুরত হইবা ঝগড়া লাগে এখানে, এটাও ঠিক আছে। আপনার বিশেষ করে এক গড় স্ত্রী হয়তো বুঝেন না, আউট নলেজ কম, স্ত্রীর কাছে আপনি আর কোনো ফোন করেন না জানি। কোন মহিলা ইলা আসন হয়তো স্বামীয়ে একজন হঠাৎ মহিলার লাগি ফোনে কথা কইছেন, তার মনটা বাড়ি হয়ে যাইতে পারি, হইতা পারেন আমার স্বামী আর একজন বিবাহ মনে হয় করিলাইত্রা, ইলা ডরাইব না যায়। ইলা যদি কোনো মহিলা বুঝেন না, তবে ইলা মহিলা হইতা না, স্বামী যদি ফ্রি মাইন্ডে যদি ফোন করেন প্রয়োজনীয় 2-4 মাত মাতন অসুবিধা নেই। আর স্বামী যদি কোনো স্ত্রীর থাকা সত্ত্বেও যদি অধিক লুকাইয়া ফোন করেন, দেখাইয়া ফোন করেন, একজন মহিলার লাগি হর হামেশা খালি যদি ফোন করেন, অবশ্যই গড় স্ত্রীর মধ্যে একটা সন্দেহ হয়ে যাইব। স্ত্রীও যদি ওলা স্বামীর বাড়ি যাওয়ার পরে প্রয়োজনীয় তেন ফোনে কথা যদি হয়, আর যদি অন্য কোনো পুরুষের সঙ্গে যদি কথা বেশি করেন, স্বামী যদি সন্দেহ ঢুকি যায়, পরিবারের মধ্যে একটা অসুবিধা দেখা দিলায়। সন্দেহ জিনিসটা বড় ধরনের খারাপ, এটা সন্দেহ ঢুকা শয়তানে। একবার আপনার তোমার ডুলাইবা আবো জাগা পুরা গরম হয়েছে না বুঝাইছে, একবার তুলা কষ্ট দিলাই জাগাও ইতরা না মহফিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য এই যে সন্দেহ যেটা আছে বড় মারাত্মক। এটার তাকি অনেক স্বামী স্ত্রীর ফ্যামিলির মধ্যে দেখা যায় বিবাদ দেখা দিলাই, ঝগড়া দেখা দে। এমন অবস্থায় পরবর্তীতে স্বামী চাইবা স্ত্রীরে লইয়া খাইতা নাই। আর কোন সময় কোন স্ত্রী স্বামীর বাড়ির থাকি বাবার বাড়ি গিয়া কইবা আমি এই বাড়ির মধ্যে যাইতাম নাই। যার জন্য বিশেষ করিয়া স্বামী স্ত্রী আসে বিবাহ হওয়ার পর তাকিয়া বিবাহ খুব বিশেষ করিয়া খুব দেওয়ার জন্য বাবার উপরে দায়িত্ব, মার উপরে দায়িত্ব। রাসূলুল্লাহ ফরমান প্রত্যেক গার্জেন টকলার জন্য নসিহত, তোমাদের উপযুক্ত ছেলে এবং মেয়ে হওয়ার পরে বিবাহ দিলাইও, দেরি করিও না 1 নম্বর। আর 2 নম্বরে থাকছে মানুষ মরণের পরে বেশ দেরি করিও না, দফন করতে বেশ দেরি করিও না, দফন করিলাইও। দফন করতে বেশ দেরি করিও না, জলদি দফন করিলাইও। আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে বিবাহ দিলাইও, ই কামও দেরি না। এখন শরীয়তের বিধান বেশ দেরি হইতো না, ছেলে মেয়েদের বিবাহ দিলাইতা। মেয়ে সন্তান অবশ্যই 18 বছর পূর্ণ না হইলে বিবাহ দেওয়ার মধ্যে একটা অসুবিধা দেখা দেয়। যেহেতু আমাদের ভারতবর্ষে একটা আইন করছে যে সরকারে, আইন আপনার মানা আমাদের লাগে অত্যন্ত দরকার মনে করি। কারণ আইনটা লঙ্ঘন করা বালা নাই। যার জন্য 18 বছর পূর্ণ যদি একটা মেয়ে সন্তানের হয়, তাহলে সেই মেয়ে সন্তানের জীবনে পড়িবার কিছু সুযোগ হইল। 18 বছর বয়সে মেয়েটার এইচএস পর্যন্ত ক্লিয়ার করতে পারলো। 18 হইলে হায়ার সেকেন্ডারি পাস করতে পারবো না, পারবো। আগে তো 15-16 তো বেজান বিবাহ দিছ না, ওই যে বিবাহ হইলে মাঝে মধ্যে। এখন অবশ্যই 18 আগে বিবাহ দেন।
এখন ছেলে 18 বালিগ হয়ে গেছে গিয়া পূর্ণ বয়স হয়ে গেছে বিবাহ দিলাইতানি বলে না, ছেলের তো 18 দেওয়া যায় না, কেনে দেন না শরীয়তে মানে দেন না। ও কারণে একজন ছেলে সন্তানে সমাজ কম সে নিজের হাতের কাজ বা ব্যবসা বাণিজ্য করিয়া নিজে একটা ইনকামের পথ যদি তার বাইর হয় না, তাহলে যেসা কোনো সেই ছেলের সঙ্গে মেয়ে দিত নাই, কোনো ভালো ফ্যামিলির তাকে মেয়ে পাইতা নাই। এর লাগে ছেলে তার জীবনে ব্যবসা বাণিজ্য জড়িত বা হাতের কোনো কাজ, মিস্ত্রির কাজ, মেকানিক্যাল কাজ, ওয়ারিংয়ের কাজ, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করিয়া হে নিজের পায়ে দাঁড়াইত, তখন সেই ছেলেটার জন্য মানে উপযুক্ত সময় বিবাহ দেওয়া হয়। যার জন্য একটা ছেলে বিবাহ দিতে গিয়া মা বাবার জীবনে বড় আশা থাকে, আমার একটা ছেলে উপযুক্ত হয়েছে বিবাহ দিতে। মা বাবা চাইবে একটা সুন্দর মেয়ে, ভালো একটা মেয়ে ঘরের মধ্যে আনতা। এর জন্য বিশেষ করিয়া একটা ছেলে বিবাহ দেওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটা ছেলে বিবাহ দেওয়ার সময় মা বাবায় কোন জিনিসটা চাইতা বলে, প্রথম পর্যায়ে মেয়ে যখন দেখা যাইবা মেয়েটার দিনদারি আসেনি, মেয়েটার মধ্যে চরিত্র বালা আসেনি, ওটা চাইয়া মেয়ে সন্তান হলরে মা বাবা নকাম। আর ছেলেওয়ালা ছেলেরে পছন্দ করতে গিয়া ছেলের মধ্যেও দিনদারি আছে, এটাও মা বাবা চাইতা। যার জন্য ছেলের অধিকার দিছে শরীয়তে বলে কি, কোন ছেলে বিবাহের সময় হয়ে গেছে গিয়া মা বাবায় প্রথমে গিয়া পাত্রী দেখছো, তারপরে ছেলেরে আবার ফাটাক্কা বলে সে দেখা যাও, যদি তার পছন্দ হয় তাহলে সে আনক, যদি ছেলে দেখিলাই বালা, নতুবা প্রথমে ছেলেরে দিলাক্কা সে নিজে দেখি আনক, আর কোনো অসুবিধা দেখা দিত নাই। অধিকার আছে, ছেলে দেখা যাও, মা বাবা ইজাজত দিতাম। মা বাবা যদি আমরা থাকতে আবার কি, এটা ভুল করবা, আমরা থাকতে আবার কি, একবার তারে কইতা যাচাই করতাম, যদি সে কয় যদি জিম্মা দিলা বলে মা বাবা তাহা সত্ত্বেও আমি আর যাইয়ার না, মা বাবার সুন্দরের সুন্দর বাধা নাই। আর যদি ছেলে দেখার যাইবার ইচ্ছুক, মা বাবার সুযোগ দিছেন না, একজন মেয়ে ঘরের মধ্যে আনছন, হয়তো ছেলেটার পুরাপুরি পছন্দ হইছে না, সে সারা জীবন খাটাইতো, সারা জীবন লইয়া খাইতো, মা বাবার কারণে সুযোগ পাইছে না, মাতিছে না, তার জীবনে একটা আক্ষেপ থাকবো। এর লাগে এই সুযোগটা মা বাবায় জীবনে দিতাম, শরীয়তের অধিকার আছে। দেখা যখন শেষ হয়ে গেল গিয়া, এখন দেখো কোন মহিলা বিবাহ করলে সওয়াব বেশ, ফায়দা বেশ, মহিলা কিলা ব্যবহার করতাম, কোন মহিলার বিবাহ কিভাবে করতাম। আমরা দেশের মধ্যে কিছু মানুষে চাই খালি ধনী হইতো, ধনী কিছু লোক যায় গিয়া ওলা না, কিছু মানুষের দনের বা কিছু লোক যায় না, দনের বা লোক যায়, ধনী বিবাহ করলে সওয়াব বেশি নি, এটা কুরআনও আসেনি বলে জি না। ধনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে কিছু কইছেন না, একমাত্র খান কইছেন আল্লাহর বান্দাগান, একমাত্র আল্লাহ।